নমস্কার বন্ধুরা, কৃষ্ণভক্ত সনাতনী পরিবারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব 2025 সালে রমা একাদশীর ব্রত কবে পালন করবেন, 16ই অক্টোবর নাকি 17ই অক্টোবর। রমা একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম ও পালনের সঠিক সময় কখন, রমা একাদশীর ব্রত মাহাত্ম্য। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। সনাতন ধর্মে কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসটি বিষ্ণু ও লক্ষ্মীকে সমর্পিত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী কার্তিক কৃষ্ণ একাদশী তিথিতে রমা একাদশী পালিত হয়। এই তিথিতে একাদশীর ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ করেন শ্রীহরি। পাশাপাশি ব্যক্তির উপর লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদও বর্ষিত হয়। রমা একাদশীর তারিখ ও মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত জেনে নিন। পঞ্জিকা অনুযায়ী কার্তিক কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 16ই অক্টোবর, বাংলা 29শে আশ্বিন বৃহস্পতিবার দিবা 1:47 আর একাদশী তিথি শেষ হবে 17ই অক্টোবর 2025 বাংলা 30শে আশ্বিন শুক্রবার দিবা 1:19। উদয়া তিথি মেনে 17ই অক্টোবরে পালন করা হবে রমা একাদশী। এদিন সকাল 6:22 থেকে 10:40 মধ্যে বিষ্ণু পূজা করতে পারেন। যেহেতু একাদশীর পালন করা হয় দ্বাদশী তিথিতে, তাই এবছরে রমা একাদশীর পালন করা হবে 31শে আশ্বিন অর্থাৎ ইংরেজি 18ই অক্টোবর শনিবার পূর্বাহ্ন 9:28 মধ্যে। চলুন এখন জেনে নেওয়া যাক রমা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং রমা একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম কী কী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় রমা একাদশী। অন্যান্য একাদশীর মতো রমা একাদশী পালন করলেও বিপুল পরিমাণ পাপ বিনাশ হয় এবং মহাপুণ্য লাভ হয়ে থাকে। রমা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলেও ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা ও পারলৌকিক ফল পাওয়া যায়। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি যে একাদশীর ব্রত মাহাত্ম্য জানতে চাইছেন তা মহাপাপ দূরকারী, মহাফলদায়িনী এবং রমা একাদশী নামে ত্রিভুবনে বিখ্যাত। আপনার জ্ঞান তৃষ্ণা নিবারণের জন্য আমি এখন মহাপুণ্যদায়িনী রমা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। আপনি অনুগ্রহ করে তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। একটু থেমে ভগবান শ্রীকৃষ্ণ বলা শুরু করলেন, পুরাকালে মুচুকুন্দ গ্রামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র, মৃত্যু দেবতা যম, জলাধিপতি বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার মিত্রতা ও সখ্যতাও ছিল। এছাড়াও ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। পক্ষান্তরে তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত, ন্যায়বান ও সত্য প্রতিজ্ঞ। আর এই সকল গুণাবলীর সমন্বয়ে এবং ধর্মনীতি ও প্রজ্ঞার অনুসারে গতকাল দশমীর দিন তিনি নগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি হে ভগবান? চন্দ্রভাগ মনের এই দোটানা বুঝতে পারলেন স্বামী শোভন। তিনি একান্তে চন্দ্রভাগাকে ডেকে বললেন, প্রিয়তমা, আমি খেয়াল করেছি আমাকে দেখা মাত্র তুমি আপ্লুত হলেও পরক্ষণেই তোমার কপালে চিন্তার ভাঁজ ভেসে উঠেছে। কি এমন দোলাচলে সংশয়াপন্ন তুমি? আমাকে বিস্তারিত বলো। চন্দ্রভাগা কিছুটা ইতস্তত হয়ে সেদিনকার একাদশী তিথি ও তার পিতার কঠোরতার কথা বিস্তারিতভাবে খুলে বললেন স্বামী শোভনকে। তার মুখে রাজা মুচুকুন্দের নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কোনো ব্যক্তি আহার গ্রহণ করবে না। তাছাড়া মানুষের কথা তো দূরে থাকুক, এ রাজ্যে পশুরাও পর্যন্ত একাদশী তিথিতে অন্নজল গ্রহণ করে না। তাই হে নাথ, যদি তুমি পরিস্থিতি থেকে পরিত্রাণ চাও তবে তুমি তোমার নিজ গৃহে প্রত্যাবর্তন করো। তুমি যদি একাদশী চলাকালীন এখানে আহার গ্রহণ করো তাহলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং সেই সাথে আমার পিতাও ক্ষুব্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ।
একাদশীতে অন্ন গ্রহণ করা মহাপাপ। এমনকি তোমার পিতার এই কঠোরতার নিরর্থক নয়। আমি শারীরিক দুর্বলতার কারণে ক্ষুধা সহ্য করতে পারি না, সে কথা ভেবে তুমি হয়তো দুশ্চিন্তাগ্রস্ত হয়েছ। কিন্তু তা সত্ত্বেও আমি ঠিক করেছি আমি এই গৃহে থাকবো এবং অন্ন গ্রহণও করব না। আমি এখানে থেকে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করব। তারপর শ্রীহরি আমার ভাগ্যে যা নির্ধারণ করবেন আমি তাই মেনে নেব। শোভন ব্রত পালন বদ্ধপরিকর হলে একই সাথে আনন্দ ও শঙ্কা ভর করল রাজকন্যা চন্দ্রভাগার মনে। তবে পতিব্রতা হওয়ার কারণে তিনি শোভনের এই সিদ্ধান্তে দ্বিমত করলেন না। এভাবে সেদিনকার একাদশী তিথির সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সে রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধায় তৃষ্ণায় তিনি ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়লেন এবং এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। একাদশী ব্রতর মতো মহান ব্রত পালন করতে গিয়ে নিজের জামাতা বড়লোক গতি লাভ করেছেন জেনে রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহ কার্য সুসম্পন্ন করলেন আর অকাল বিধবা চন্দ্রভাগার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলেন। কালক্রমে রমা একাদশী ব্রত প্রভাবে শোভন মন্দরাঞ্চল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এবং সেখানে বসবাস করতে শুরু করলেন। এরপর কেটে গেল কিছুকাল। একদা মুচুকুন্দপুরের নিবাস সোম শর্মা নামক এক সৎ ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে উপস্থিত হলেন শোভনের সে দেবপুরীতে। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপহারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। সোম শর্মা চিনতে পারলেন এই ব্যক্তি রাজা মুচুকুন্দের জামাতা শোভন। তিনি সাগ্রহে সিংহাসনে উপবিষ্ট শোভনের কাছে গেলেন এবং নিজের পরিচয় দিলেন। তিনি শ্বশুরালয়ের আত্মীয়দের পরিচয় পেয়ে শোভন ও ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। তিনি শ্বশুর মুচুকুন্দ ও শ্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ সোম শর্মাও সকলের কুশল সংবাদ জানালেন। তিনি শোভনকে জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন, হে ব্রাহ্মণ দেবতা, কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রত সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি শ্বশুরালয়ে অবস্থানকালীন সময়ে শ্রদ্ধার সাথে সেই ব্রত পালন করেছিলাম এবং এই অলৌকিক ব্রত পালনের ফল হিসেবে আমি এই রমণীয় দেবপুরী প্রাপ্ত হয়েছি। আপনি কৃপা করে আমার প্রিয়তমা পত্নী চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। শোভনের মুখে রমা একাদশীর ব্রত পালনের ফলের কথা শুনে অশ্রুসিক্ত হয়ে উঠল বৃদ্ধ ব্রাহ্মণের নয়ন। তিনি শোভনকে প্রাণভরে আশীর্বাদ করে বিদায় নিলেন সেই রমণীয় দেবপুরী থেকে। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে সর্বপ্রথমে গেলেন রাজকন্যা চন্দ্রভাগার কাছে। তিনি কাছে থেকে শোভনের সাথে তার দেখা হওয়ার সমস্ত ঘটনার কথা জানালেন চন্দ্রভাগাকে। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত ও আপ্লুত হলেন চন্দ্রভাগা। তিনি ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, যেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি, অগ্নিদেবতার মতো দীপ্তমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির ছিল না। তা যাতে স্থির হয় সে মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে হচ্ছে। হে ব্রাহ্মণ দেবতা, যদি সম্ভব হয় তাহলে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি আমার ব্রত পালনের পুণ্য ফলে ওই নগরকে স্থির করে দেব। চন্দ্রভাগার মুখ থেকে কথা শোনার পর ব্রাহ্মণ সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন। সেখানে ঋষির কৃপায় হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন। এরপর দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন তিনি। দীর্ঘকাল পরে মিলন ঘটল শোভন ও চন্দ্রভাগার। প্রিয় পত্নী চন্দ্রভাগাকে স্বচক্ষে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হলেন শোভন। চন্দ্রভাগাও স্বামীর মুখ দর্শন অনাবিল আনন্দ লাভ করলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন।
হে প্রিয়, আজ থেকে ৮ বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম, তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় ঘর পর্যন্ত থাকবে। এবার আরও একটু বিরতি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এরপর মন্দরাঞ্চল পর্বতের শিখরে শোভন ও তার স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। আর আমি পাপনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর ব্রত মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। চলুন এখন জেনে নেওয়া যাক রমা একাদশী ব্রত পালনের নিয়ম। অন্যান্য একাদশী ব্রতের মতো রমা একাদশীর মূল নিয়ম হচ্ছে পঞ্চরবি শস্য বর্জন করে নিরন্তর শ্রী ভগবানের চিন্তন গুণগান করা। তাই একাদশী ব্রত পালনের জন্য আপনি যে মতই অনুসরণ করুন না কেন, সর্বদান শ্রী ভগবানের প্রতি সমর্পণ ও ভক্তি প্রদর্শনই হচ্ছে রমা একাদশীর আপনার মূল কর্ম। আসুন জেনে নেওয়া যাক সাত্ত্বিকভাবে কিভাবে রমা একাদশী পালন করবেন। রমা একাদশী পালনের জন্য দশমীর দিনে একাহার, একাদশী দিনে নিরাহার ও দ্বাদশীর দিনে আবারও একাহার করুন। সম্ভব হলে একাদশীর দিন রাতে জাগরণ ও শ্রী ভগবানের পূজা করুন। তবে যদি একাদশীর দিন নিরাহারে আপনার অসুবিধা হয়ে থাকে, তবে অবশ্যই একাদশীর দিনে পঞ্চ রবি শস্য পরিত্যাগ করে ফলমূল এবং হালকা খাবার গ্রহণ করার বিধান রয়েছে। অর্থাৎ ধান্য জাতীয় শস্য বর্জন করে সহজপাচ্য ফল, শাক বা নিরামিষ পদ গ্রহণ করা যেতে পারে।